সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করতেছি। অনেকটা ভোরে উঠেছি, উঠটা বাইরের সমস্ত কাজ কইরা এক্ষণে ঘর মুছতে আইছি। তো আজকে খুব একটা স্পেশাল দিন আর খুব ভালো দিন। আজকে হলো বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, তারপরে ঈশানের বাবার জন্মদিন, তারপরে বর্দির বাড়ি গন্ধেশ্বরী পূজা। তো একসাথে অনেকগুলা, কোনটা করবো কোনটা না। তো যাই হোক, তো মনে অনেকটা আনন্দ সহিত কাজ করতেছি। তো এখানে ঘরটা মুছে স্নানে যাই মুগে। আর হইলো একটু মনটা খারাপ হইলো, আজকে ঈশানের বাবার জন্মদিন, কিন্তু প্রত্যেক বছর মানে কিছু না কিছু একটা করি, তো এবার আর করতে পারতাম না। তো এবার শুধু ঠাকুরের এখানেই পুজো দিব। দেখো না, তো ঠাকুর বসাইছে, না হইলে যাইকে আমি কালী মন্দিরে। তো এবার কালী মন্দিরে গেলাম না, কিন্তু টাইম পেতাম না, লেগে যাইতাম না। তো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি। তো এখানে স্নান টান কইরা আইয়া পড়মো ঠাকুর পূজা দিতে। তো আজকে মনে মনে ইচ্ছা হইলো লক্ষ্মীনারায়ণ বসাইতাম, কারণ হলো পূর্ণিমা দিন আর বৃহস্পতিবার একসাথে এমন দিন খুবই কম হয়। দেখবে লক্ষ্মী পুজোর দিন আর নাইলে এটা ওটা একসাথে পড়ে আর কি, বৃহস্পতিবার দিন আর পূর্ণিমা দিন। দেখো আজকে খুবই ভালো দিন, তো লক্ষ্মীনারায়ণ বসাই আগে মানে প্রতিষ্ঠা করি, তা আগে তো করছি না। তো দেখো স্নান টান কইরা আইয়া পড়ছে, আইয়া পুজো দিতেছি। তো লক্ষ্মীর গটও বসাই দিছি, তাড়াতাড়ি করতেছি। আর ঈশানী বাবা আমি সানে যাইবার আগে ডাইকা দিছে উঠতো, উঠতে আমার ফুল তুলে দিত, কারণ হলো আমার ফুল কই তুলমু, মানে কই গিয়া তুলতাম, আমরা তো বাড়িতে তো ফুল নাই, বাইরে যেতে লাগবো। তো আমি স্নান করে আইতে আইতে ও বেলপাতা, ফুল, আম পাতা সব কিছুই আইনা দিছে। তো আমি তাড়াতাড়ি করে পুজো দিতেছি, আর তারপর পুজো দিয়া বর্দির বাড়িতে যাই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। তো অনেক দিনের ইচ্ছা আসলো লক্ষ্মীনারায়ণ বসানের, তো আজকে গিয়ে ইচ্ছাটাও পূর্ণ হইলো আর কি। তো ওর জন্মদিন উপলক্ষে ভালোভাবে পুজোটা দিয়ে দিছি, প্রত্যেক দিনই ভালোভাবে দিই, আজকে একটু স্পেশাল দিন। তো আর তো কিছু করতে পারতাম না, মনটা একটু খারাপও লাগতেছে। তো যাই হোক, আমার পুজো দেওয়া শেষ, এক্ষণে পাঁচালি পড়মু। তো কেমন হইছে পুজোটা দেওয়া কমেন্টে কইও। আর এই দেখো বার্থডে বয় উঠে গেছে। কার বার্থডে গো? কার বার্থডে? এই পুরা বেটার বার্থডে আজকে। তোমরা সবাই আশীর্বাদ করো। পুরে উঠছে ঘুমে ফেলাইতে। আর এই দেখো আরেকজন। উঠ বাবা উঠ, মার পূজা শেষ, এখন পাঁচালি পড়তাম। তো বন্ধুরা পূজা উজা শেষ, প্রসাদ দিলেছি, আর আমিও প্রসাদ লইলেছি। তো এখানে প্রসাদ খাইয়া যাইমো বর্দির বাড়ি। আর একটু মনে কষ্ট লাগে, আজকে ঈশানের বাবার জন্মদিন, তো প্রত্যেক বছরই ছোটো করে কিচ্ছু না কিচ্ছু একটা করি, কিন্তু এবার মানে টাইম নাই আর কি। তো বর্দির বাড়ি গন্ধেশ্বরী পূজা, আর খুব ভালো দিনে পড়ছে, বৃহস্পতিবার, পূর্ণিমা। তো আজকে লক্ষ্মীও বসাইছি, তো লক্ষ্মীনারায়ণ পূজা দিছি, রামকৃষ্ণ ঠাকুরের পূজা দিছি। তো সবার পূজা দিয়া তো মানে খুবই আনন্দ লাগতেছে। আর কিছু যে করতে পারলাম না, এটা আর কি কষ্ট লাগে। তো যাই হোক, দেখি কালকে করবো আর কি আজকেরটা। তো এক্ষণে প্রসাদ খেয়ে বর্দির বাড়ি যেতাম, বর্দি ফোন করছে, তো তাইও একলা একলা বাড়তেছে না। আর এদিকে পূজা না দিয়া গেলেও পূর্ণিমা দিন কেমন জানি লাগবো। তো চলো প্রসাদটা খাইয়া তারপর রেডি হইয়া যাইতাম বর্দির বাড়ি, একটু তাইশ তাইশ করতেছি। তো এই লেগে বুড় সাইডটার সময় উঠছে, আর আমার উইটটা ফুল বেলপাতা সব তুল্লা দিছে ঘুরে, এক্ষণে ঘুমাইতেছে। স্নান টান কইরা শেষ, তো কইছে একসাথে যাইম গা, তুমি আমার মেইন রোডে লামাইয়া দিবা, তারপরে আশ্রমে যাবে গা। তো এর লেগে একটু শুয়ে দিছে, আলসি আলসি করতেছে। আজকে চাও খাইছি না, বর্দি বাড়ি গিয়ে চা খাইম, এখন আর চা বানাই না, একটু তাইশ তাই। তো চলো আর বক করি না, প্রসাদটা খাইয়া রেডি হয়ে যায়। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এই সবুজ শাড়িটা পরছি, অনেকদিন হয়েছে এটা পরি না, ওই আমার ঘর সঞ্চারে পরছিলাম গৃহপ্রবেশের দিন আর কি। তাই ঈশানা স্নান টান করে রেডি,
তো চলো এখানে গিয়ে দেখা দেবো। তো আয়া পড়ছি, আয়া দেখি বর্দি সব কিছু সাজাইয়া লইয়া বইছে, একলা একলা কী করবো। আর মা আসলো কালকে রাতে, মা ফুল বেলপাতা সব কিছু তুললা দিয়া বাড়িতে গেছে। তো আজকে পূর্ণিমা সবের বাড়িতেই পুজো দেওয়া হইব, আর নীতি পূজা তো সবের বাড়িই দেওয়া হয়। তো পূর্ণিমা দিন তো নারায়ণরে দেওয়া হয়। আর যাইব ওইদিকে জল তুলে, আর এদিকে দেখো দুষ্ট শোনা ঘুমাইতেছে। আর আমার আইতে একটু দেরি হয়ে গেছে, কী করবো, 4টার সময়টাও শেষ করতে পারছি না তাড়াতাড়ি, 9টা বাজে। তো প্রায় রেডি সব কিছু। তো পুরোহিত মশাই আইলে পূজা শুরু হইতো আর সাজানি হইতো, গটুর সব রেডি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। তো এই দেখো পুরোহিত মশাই আইয়া পড়ছুন, এখনো পূজা শুরু হইয়া গেছে। তো সব কিছু রেডি, তো তাড়াতাড়ি পূজা হইব। আর আমি এদিকে যাইমুগে এক্ষণে রান্নাঘরে। তো রান্নাঘরে কালকে রাতে সবজি কাটটা রাখা হয়েছে, এটিরে ধুইমু। আর তো খিচুড়ি বুক হইব, তো মা রান্না করব, আমি গিয়ে হেল্প করবো। যাইব আছে আজকে বাড়িতে, আজকে বৃহস্পতিবার, কিন্তু প্রত্যেক বছর পূজার মধ্যে পূজা শেষ হইলে যাইব জায়গা দোকানে। তো এইবার কইছে বাড়িতে থাকবো। তো শালিয়ার পরিণে জামাই একই করি না করি, তো যতদূর পারি তোমরা সাথে শেয়ার করবো। তো আশা করি তোমরা ব্লগটা ভালো লাগবো। তো আমি এদিকে সবজিটা ধুইলাইছি, আর এদিকে দেখো যজ্ঞ আরম্ভ হইয়া গেছে। তো যজ্ঞ শেষ হইলে অঞ্জলি লওয়া হইব। তো পূজা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাইতেছে 11টার মধ্যে। আর এদিকে কি প্রচণ্ড রুদ্র তুলছে, কি করবো আজকে, মানে গরম কি দিব। তো 2টা ফ্যান আনছে ভাড়া, তো এই 2টা ফ্যানে খাবার হইব নি জানি না, এত গরম দিতেছে। তো এই দেখো এখন অঞ্জলি লওয়া হইব। আর দুষ্টু সোনা তো ইটা গেছে, ও অঞ্জলি দিব। তো নতুন নতুন কথা শিখছে, কি পাকনা পাকনা কথা হয়, শুনতে তো ভালো লাগে। আর এর তো কিছু গুণও আছে, এটি আরেকদিন তোমার সাথে শেয়ার করবো। তো যেমন দুষ্টু এমন ভালো। তো সবসময় এর তোমার কাছে এর খালি নিন্দই করি, তো কিছু গুণও গাই মনে কই, মানে আজকে কইতাছি না এর গুণ, এর দুষ্টামিটাই কইতাছি। তো অঞ্জলি দেওয়া শেষ, এক্ষণে প্রসাদ লইলেছি। তো অনেকটা বেলা হয়েছে, সবারই খিদা পাইছে। তো খিচুড়ি বুক হয়েছে না, তো কাঁচা প্রসাদ খাওয়া হইতেছে। তো তারপর মা এদিকে চুলার মধ্যে আগুন দিছে, তো খিচুড়ি বসানি হয়েছে, ডাইল ভাজি কইরা। তো এইদিকে সবজিটা সোমবার দেওয়া হয়েছে। তো মা একলা একলা পারেন না, মা আর একটু হেল্প করতেছি, তারপর যাইব আইব। তো তোমরা দেখো। তো যাইব রান্না করে গেছে, আমিও বাইরে আইছি, আর মাও বাইরে আইছে, আইয়া বইছে। তো মা আমি আর যাইব 3জন মিল্লা আজকে খিচুড়ি রান্না করবো। আর এদিকে তো আছে এই দুষ্ট শোনা, দুষ্টামি করাত, এই তো তো ভয় লাগে, চুলা 2টা জ্বালানি, এও জায়গা লাড়া দিতে। তো এই দেখো যাইব রান্না করতেছে। এইটাই কি করে দেখো, এখন সব বুঝে। তো প্রচণ্ড গরম দিতেছে, আর এই চুলার আগুন মানে কইমুগিতে। আর গ্যাসে রান্না করা হয়েছে না, গ্যাসে রান্না করলে অনেকটা দেরি লাগবো। এই গ্যাসের চুলায় হইতো না, বড় গ্যাসের চুলা লাগবো। তো বড় গ্যাসের চুলা আনা হয়েছে না, তো এই মাটির চুলা কইছে মানে করা রান্না হইতেছে। তো সত্যি কথা হইতে হইলে মাটির চুলাই রান্নাটা ভালো হয়। তো আমরা গ্রাম অঞ্চল কইতাছে, গ্রাম অঞ্চলে বেশিরভাগ এইভাবেই মাটির চুলায় রান্না করা হয়। তো গ্যাসের চুলা খুবই কম। তো সবজি হইয়া গেছে, তো যাইব খাইয়া টেস্ট কইরা হইতাছে কেমন হয়েছে।
এদিকে দেখো সবজিটা হয়ে গেছে আর এক ডেক খিচুড়ি হয়েছে, তারপরে আরেক ডেক হইব। তো এক্ষণে আমরা খিচুড়ি প্রসাদ খাইম। তো এই দেখো আমরা বইয়া গেছি, এ বইছে, এও খিচুড়ি খাইব। তো কি অবস্থা করে, আর এদিকে তো তারা দুইটা বইছে আর শয়তানিও করতেছে, এটিও শয়তান হয়েছে। আর ছোটোবেলায় এটি ভালো আসলো, এখন যত বড় হইতেছে এত দুষ্টামি বাড়তেছে। আর এত ছোটোর থেকেই দুষ্টামি, একটু বড় হইলে নিরাই যাব। খিচুড়ি খাইলে তুলছে, তো আইয়া পড়ছে খিচুড়ি। তো গরম গরম খিচুড়ি লেবু দিয়া সবজি দিয়া খাওয়া হইব। তো যাই হোক, চলো আমরা খিচুড়ি খাই আর তোমরা দেখো। খুব টেস্ট হয়েছে কিন্তু খিচুড়ি, পাতলা পাতলা খিচুড়ি। আর কিন্তু গরম দিতেছে, কিন্তু ওই গরমের মধ্যে ইচ্ছা করে না, কিন্তু খিচুড়িটা খুবই টেস্ট হয়েছে। তো আমরা খাই, তোমরা দেখো। কইছি ওই খিচুড়িটা কেমন হয়েছে, তো নাইলে জিজ্ঞাসা হয়েছে কেমন হয়েছে। তাই তো মানে পাতলা পাতলা খিচুড়ি হইলে খুবই ভাল লাগে, একটু ঘন খিচুড়ি হইলে তার ভাল লাগে না। তারপর আমরা প্রসাদ খাইয়ে উঠটা মানে আইসে মানুষ, অনেক মানুষ প্রসাদ খাইতে, তো তারা প্রসাদ দেওয়া হয়েছে। তো আমরা প্রসাদ খাওয়ার পরে আর মানে সময় পাইছি না একটুকু বইবার বা তোমরা দেখানির। তো প্রসাদ খাইয়া ওইটা তো সবাই প্রসাদ টসাদ দিছি, বাসনপত্র ধুইছি, ধুইয়া স্নান করছি, কইরা নাইটি পড়ছি। তো এক্ষণে সবাই প্রসাদ খাইয়া গেছে গিয়া, তো প্রায় রাত্র 9টা বাজে, 8টা পর্যন্ত মানুষ হয়েছে। তো এক্ষণে ফ্রেশ হয়েছে, সারাদিনের কি গরম দিছে, এত খিচুড়ি অল্প রয়েছে। তো কই রাত্রে আর খিচুড়ি চলতো না, আমি আই পড়তে আসলাম, পড়তে কয় নাবে একটু তরকারি রান্না করিয়া খাইয়া যাবে। তো তাইও একটু মানে স্নান করব, সারাদিনের ঘাম পরিশ্রম সব কিছুই আর ভাল লাগতেছে না, কয় কাপড়টা পাল্টাই স্নান করিয়া। তো এদিকে বেগুন ভাজি করছি আর পনির তরকারি, তো রান্না করিয়া শেষ, এক্ষণে খাইতে বইমু। আর এদিকে রাত্র হইয়া গেছে, আমি আবার দিনের বেলা প্রচণ্ড গরম দিছে, আর রাত্রেবেলায় কোনো বাতাস দেয় আরামই লাগে, কিন্তু বৃষ্টি আইতে পারে। তো সোনাটাও আমরা সাথে বুঝে ভাত খেতে, এও ভাত খাইব। তো প্রথমে ভাত আর বেগুন ভাজা দিয়া খাওয়া হইতেছে, আর এর শুধু বেগুন ভাজাটা দিয়েই মেখে দেওয়া হয়েছে। তো এখন আমারে দেখাও, তো এরে দেখাইতেছি, ভাত খাওয়া করে ভাত খাইতে, তেমন কিছু খাও তোমারে দেখাইতেছি। তো এক্ষণে আর কথা কইবার ইচ্ছা নাই, মানে আসলো না, এলগা কথা কইছি না, আর দুপুরে তো সময়ও পাইছি না, তো বয়সটা দিতেছে। আর একটু দেরিতে ভিডিওটা ছাড়তেছি, কারণ 2 দিন আমার মোবাইলে টাকা আসলো না, আর হইল তোমার আর এডিট করার সময় পাইছি না, তো এর লেগে একটু দেরি হইছে আর কি। তো যাই হোক, যেভাবে আমরা সাপোর্ট করতেছে এভাবে সবাই আমরা সাপোর্ট করে। আর যারা নতুন দেখতেছো আমার ভিডিও এরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমার ভিডিও এলে তোমরা দেখতে পারো। তো আমার খাওয়া দাওয়া শেষ, সোনা খাইতেছে, তা কইছি তাড়াতাড়ি খাও, আমরা বাড়িতে যাইম গে। তো এখন না যেতাম না, মানে বাড়িতে যেতাম না, এর দুষ্টামি করে ভাত খাইবার তাল দেব। দুপুরে তো 3বার 4বার এই যে বইয়া খায় তা না, কিন্তু লইয়া আস্তা শরীর বড়াই দেয়, এর 3বার 4বার স্নান হয়ে গেছে। তো এর খাওয়া শেষ, বর্দি মার সাথে কথা হইতেছে, মা গেছে গিয়ে বাড়িতে। তো এক্ষণে আমরাও বাড়িতে যাইমগে, আর ভাল লাগে না, তো কিছুটা গুছাইয়া দিছি। আর এক্ষণে তারা খাওয়া দাওয়া করবো, তোরা খাইলে আমরা পরে খাইমো, কারণ হলো একটু সময় বইয়া তারপর খাইব আর কি, রেস্ট করে। তো আমরা তো বাড়িতে যেতাম গিয়া, তো একসাথেই খাইলাম না, তো একসাথে আর খাওয়া হলো না। তো এক্ষণে বাইরে গেছি, বাড়িতে যাইব। তো সোনাটার মার নাইটি পড়ছি, এটা দিয়া যাইতাম, দুষ্টামি করে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমরা কেমন লাগছে কমেন্টে কইও।
যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখতেছো কইছি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও। তো আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।